জানো, আমার না ফিরতেই ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে সারাটা জীবন এভাবেই কাটিয়ে দিই। সত্যি দুটো দিন কিভাবে কেটে গেল তাই না? সুখের দিনগুলো বোধহয় এইভাবেই মুহূর্তের মতো উড়ে যায়। আর দুঃখের দিনগুলো যেন মাথার মধ্যে পাথরের মতো চেপে থাকে, সত্যিই চায় না। সেটা সেটা আমার থেকে ভালো কেউ বুঝবে না, বুঝলে? কেন এমন বলছো? আচ্ছা, তোমাকে আমি প্রথম দিন একটা কথা জিজ্ঞেস করেছিলাম, তোমার মনে আছে? সেটার উত্তর কিন্তু আজকে আমার চাই। বলো, আমার আগে কতজনের সঙ্গে প্রেম করেছো? একজনও না। আমার সময় হয়ে ওঠেনি আসলে, আর সুযোগও সেরকম পাইনি, বুঝলে? তবে একটা জিনিস আমি তোমার থেকে লুকাতে চাই না মা, জানি শুনলে তুমি কষ্ট পাবে, কিন্তু তাও বলবো আমি বিবাহিত। তাহলে তাহলে আমার কি হবে? তুমি চিন্তা করো না মায়া। আসলে ওই ছোটবেলায় বাবা না জোর করে আমার মতের বিরুদ্ধে বিয়ে দিয়েছিল আমার। আমি ওই বিয়ে মানি না, আমি ওর সঙ্গে ঘর সংসার করতে পারবো না। আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমাদের প্রেম পরিণতি পাবেই মায়া, বিশ্বাস করো আমাকে। কিন্তু কি করে? তুমি তো বিবাহিত। তাতে কি হয়েছে? ও সম্পর্ক আমি মানি না, আমি মানি না ও সম্পর্ক। আর আমার আমার বউ আমাকে ভালোবাসে না, আমি ওকে সেরকম ভালোবাসি না। ও শুধু আমার টাকা থেকে ভালোবাসে। ওকে আমি ঠিক টাকা দিয়ে চুপ করিয়ে দেবো। তুমি ঠিক বলছো? পারবে তো? পারবো মায়া, সত্যি পারবো। আমরা এই দীঘা থেকে ফিরেই বিয়ে করে নেবো, ঠিক আছে? তোমার বউ মেনে নেবে? ও মানুক আর না মানুক, আমি ঠিক বুঝিয়ে নেবো ওকে, আমি ঠিক বুঝিয়ে নেবো। আমি ওর সঙ্গে সংসার করতে পারবো না। আমি তোমার সঙ্গে সংসার করব। আমি ওর সঙ্গে থাকতে চাই না, বিশ্বাস করো মায়া। তুমি সত্যি বলছো? আমি সত্যি বলছি মায়া, আমার এখান থেকে ফিরেই বিয়ে করবো, বিশ্বাস করো।